বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ যে রাষ্ট্রীয় খেতাব 21 পদক, যিনি 21 পদক পেয়ে শিক্ষায় আমাদের মান, আমাদের গৌরব, আমাদের শ্রদ্ধা অর্জন করেছেন প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া। উপস্থিত আছেন এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ এবং আজকে আমাদের ভাই ও বোনেরা যারা এখানে নববর্ষকে বরণ করার জন্য এসেছেন। সবাইকে শুভ নববর্ষ এবং অভিনন্দন। একজন মানুষ যেখানে জন্ম নেয়, একজন মানুষ যেখানে এই পৃথিবীতে আলো দেখে বড় হয়, সেটা তার মাতৃভূমি, সেটা তার জন্মভূমি। প্রত্যেকের জন্ম এবং জন্মভূমির সাথে তার হৃদয়ের এবং নারীর সম্পর্ক থাকে। জন্মভূমির সাথে তার চেহারা, জন্মভূমির সাথে তার আচরণ, জন্মভূমির সাথে তার অস্তিত্বের একটা সম্পর্ক থাকে। সেজন্য দেখবেন আপনারা, মানুষের চেহারা দেখলে মানুষ বলে ইনি এশিয়ান, ইনি চাইনিজ, ইনি ইউরোপিয়ান। এই ধরনের একটা পরিচয় মানুষের চেহারা দেখেই মানুষ বুঝতে পারে। চারজন যদি লুঙ্গি পরে দাঁড়ায়, চারজনের গায়ে যদি আমরা যেই সাধারণত পাঞ্জাবি গায়ে দেই, গেঞ্জি পরে গায়ে দিয়ে দাঁড়ায়, আপনি বুঝতে পারবেন না কে কোন ধর্মের। অর্থাৎ এই আচরণে, এই সংস্কৃতিতে আমরা চারজন পাঁচজনই একজন বাঙালি। ঠিক তেমনি ভাবে আমাদের মায়েরা বোনেরা আমাদের গ্রামে গঞ্জে শাড়ি পরেন, তারা ঢেঁকিতে ধান বানতেন, তারা সকালবেলা মাটির চুলায় উনুনে বসে আমাদের জন্য খাবার বসাতেন। এই সব অস্তিত্ব এবং চরিত্রের আচরণই হচ্ছে আমাদের এই বাঙালির পরিচয়। তো এই প্রকৃতির বৈচিত্র্যের সাথে আমাদের যে আচরণ, সকল ধর্মের সকল মানুষের কিছু কমন আচরণ আছে, যেটাকে আমরা বলছি আমাদের বাঙালির পরিচয়। দেখবেন আমাদের একজন হিন্দু ভাই যখন ঘুম থেকে ওঠেন, যিনি প্রার্থনা করেন, উনি ফুল সংগ্রহ করে তার পূজার অর্চনায় দেন। যিনি একজন মুসলমান, যিনি ধার্মিক, তিনি সকালে উঠে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। যিনি একজন বৌদ্ধ ভাই বা বোন, উনি সকালবেলা উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং ধ্যান করেন। কিন্তু এই চারটি কাজ শেষ করে যখন তিনি টেবিলে বসেন, এই চারজন বা পাঁচ ধর্মের মানুষ একই ধরনের খাবার খান। নতুনকে আমন্ত্রণ জানানোর দিন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মঞ্জুভাই সহ যারা আছেন এর পেছনে সামনে সকলকে, আমাকে আজকে এখানে এসে দু কথা বলতে দেবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পাশে যারা আমার মুরব্বী দাঁড়িয়ে আছেন, তারা আমাকে তাদের পাশে দাঁড়াবার মতো মনে করেছে। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজকে সেই সাজানোর দিন। আমরা ঘর সাজাবো, আমরা মন সাজাবো, সর্বোপরি আমরা দেশকে সাজাবো।